10টা মেলাগুলো দিছে ঝালমুড়ি দেখি এগুলো ভাল লাগে। মামার কাছে ঝালমুড়ি পাওয়া যায়, তারপর কি পাওয়া যায়? আনারস না? পেয়ারা। পেয়ারা আছে আজকে আছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপরে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট। আজকে বৃষ্টি হইতেছে সকাল থেকে, ভোরবেলা থেকেই। এই যে প্রচুর পানি বেঁধে গেছে ক্ষেত খামারে। এই জিনিসটা ভালো হয়েছে অবশ্য। এই যে রাস্তার ধারে সুপারি গাছ লাগাইতে, দেখতে সুন্দর লাগবে। রাস্তার ধারে সুপারি গাছ, তাল গাছ, হ্যাঁ, নারকেল গাছ, এগুলো ভালো দেখা যায়, অনেকটা সুন্দর দেখা যাইতেছে। এগুলো রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করে। পুরো আকাশটাই মেঘ, কখন যে বৃষ্টি নামবে, আবার শুরু হয়ে যাবে বৃষ্টি। বৃষ্টি অলরেডি হইতেছে, আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তো রোয়া মানে এখন মানুষ রোয়া লাগাবে। এই যে ক্ষেত খামার চাষাবাদ শুরু করে দিছে। আষাঢ় শ্রাবণ মাসেই তো রোয়া লাগায়। কি অবস্থা, তোমরা কি করো? হ্যাঁ, চিংড়ি মাছ। বৃষ্টির দিনে চিংড়ি মাছ দেখার কাম নাই না? ছোট চিংড়ি আর আনা যাবো না, ছোট চিংড়ি বাঁচতে বাঁচতে সময় শেষ না। ওই আসলে সময়ের দাম আগের বাংলাদেশের নাই। এখন গরিব ও ধনী ও সবারই সময়ের মূল্য আছে না। এখন আর ওই যে ছোট চিংড়ি আনিয়ে খাওয়া যাবে না। তবে বিলের গুলো একটু বড় হলে না, ওগুলো চলে। এই ঘুরে ঘুরে তাও চলে। বৃষ্টি একটু মানে থামলো, একেবারে সাইজে ছোট। স্বাদ আছে শিন, সাইজ একেবারে খুব ছোট না। সাত খুঁজবার গেলে তো ভাই খাওয়া নিব। এলে বেলায় 1টার বাদ বেলা 3টা বাজে। ওই জন্য এলে বাড়ি যার বেশি মানুষ, যে বাড়ি সেই বাড়িতে গেলে চলবো। এই ফুলটা মা, এই ফুলটার অনেক উপকার না? এই ফুল খাওয়া যায়। আমি নেটে সার্চ দিয়ে দেখছি এই জবা ফুলের ভীষণ উপকার। আর এই জবা ফুলের পাতার যদি কোন জায়গায় আঘাত পায়, কাটে দেয় না, সাথে সাথে বন্ধ হয়ে যায়, ব্লাড বা রক্ত বন্ধ হয়ে যায়। এই ফুলের আবার এটা সাইড ইফেক্টও আছে অবশ্য। মানে কুসুম জবা ফুলের চা খাওয়া যায়, চা অনেক উপকার। কি রান্না করবে? কি দিয়ে কি রান্না করবে? এই যে চালুনের মধ্যে নিয়ে নিছে মারি, আজকে বলে মিষ্টি কুমড়া রান্ধিব। কি মিষ্টি কুমড়া? ওই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্ধিব। ও, মিষ্টি কুমড়া অনেকদিন থেকে খাই না, ভালো হবো। রাইয়ানো মিষ্টি কুমড়া খায় তাই? তাহলে রান্না করো। ওই বাইরে যায়, বাইরে কাটা বাছা। আলুর গাছ বেড়ে গেছে রে। এবারকার আলু ভালো না যে। এবার আলুর আবার সুবিধা নেই, বৃষ্টি বেশি হয়েছে। কৃষক মার খিলাইছে এবারকার। এই যে বিঘে বিঘে মানুষের আলু নষ্ট হয়েছে। এটা কেমন যে লাগে না? ভালো লাগে কুমড়া, এটা মিষ্টি কুমড়া ভালো লাগবো, আল্লাহ জানে, আল্লাহ জানে। আল্লাহ জানে ভালো লাগবো, ভালো লাগবো।
ঘুরাই মুখে নামে না, নামলে তার হবো না। কাঁচামরিচ, নুন দিলাম, হলুদের গুঁড়ো, রসুন বাটা, এগুলো দিয়ে দিই। মিষ্টিগুলো দিয়ে দিই। ধনিয়ার পাতা দিয়ে দিই। আগে ছোটবেলা চিংড়ি মাছ আমার বাপেরা জাল নিয়ে যায় আজকে এক থালাই ধরে মারে বেড়ে আনছে বেজা ধরতে খাতে খাতে। এরা এখন এক পোয়া মাছের চিংড়ি মাছের দাম দেখেন 1200 টাকা কেজি। এখন দেখেন কীরকম দাম। দিনিয়া মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে তো জিনিসেরও দাম বেশি হয়ে গেছে। কষানো হয়ে গেছে, জলের পানি দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, নামে নেই। কি ঝালমুড়ি খাবা? ঝালমুড়ির দোকান আছে, আইসো। রাইয়ান কি খাবা? রাইয়ান
রেনে মুড়ি খাবো। মামার কাছে ঝালমুড়ি পাওয়া যায়, তারপর কি পাওয়া যায়? আনারস না? আনারস, পেয়ারা, পেয়ারা। ড্রাগন, আম, পেয়ারা আছে? পেয়ারাও আছে। আজকে আছে? আজকে আছে, আজকে নাই। আছে? কই কি? তে পেয়ারা খাই। পেয়ারা, আম, ঝালমুড়ি, ঝালকানা, আনারস, হ্যাঁ, ফুচকা, ফুচকেও বেচান? ফুচকাও আছে। কই কি? সব বিক্রি করেন। মামা তো টাকা মারা মেশিন। ও ওই যে, না ফুচকা আছে, মুড়ি আছে, হাইব্রিড মুড়ি না? হ্যাঁ। 10 টাকার আনারস ঝালা দাও 10 টাকার। হ্যাঁ না, ঝালমুড়ি 10 টাকা। 10টা মেলাগুলো দিছে ঝালমুড়ি দেখি। খাও এগুলো কি- লাগে এগুলো ভাল লাগে? দেখি আগে। বিসমিল্লাহ। এখন এই মশলাটাই মজা লাগে। আদা দেয় না? আরেকটু খাও। সেই টেস্ট। সিঙ্গাপুরি নামছে। সিঙ্গাপুরি আর আনারস হলো টাঙ্গাইলের, আর এগুলা খাগড়াছড়ি রাঙ্গামাটির হলো ছোট ছোট। ছোট লম্বাগুলো হলো রাঙ্গামাটির। টাঙ্গাইলের যেটা, হ্যাঁ ওটা সিঙ্গাপুরি। ওটা সিঙ্গাপুর। টাঙ্গাল নামে নাই খেয়ে নামছি ফির খালা বহুত ভূতে টক লাগে আর কি আরও নেই টক লাগে দেখি। ও আবার ধোয়ার ব্যবস্থাও আছে, পানি। হ্যাঁ তা তো ঠিক আছে। হাতে গ্লাভস পরবে না, এই হাতে 80 গ্লাস আছে। গ্লাভস পরবে না। হাটের সময় গ্লাস পাওয়া গ্লাভস হলো স্বাস্থ্যকর ব্যাপার। দিয়ে দিয়ে দিই। মরিচগুলো ঝাল বেশি, অল্প হরেই দিলাম। পেঁপে, আলু, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, এর বাটা দিয়ে দিই। হ্যাঁ বাবা, কি হয়েছে? হ্যাঁ খেলো, যাও বল খেলো তুমি। তরকারি, পেঁপের তরকারি। পটল
ভাজি করি। ভাজি হয়ে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করি। এইখানে আছে পেঁপের তরকারি, পটল ভাজি। এই যে আজকে খাওয়া দাওয়া লেট হয়ে গেছে অবশ্য। বিসমিল্লাহ। তরকারিটা অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তরকারিটা ভালো হয়েছে, পটল ভাজিটা আমার কাছে ভালো লাগতেছে না। যেহেতু তোমার কাছে কেমন লাগে? নাজবিন তো করে খাবো না। তরকারি কেমন হয়েছে? এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, এটা খাই নাই। পেঁপের তরকারি খাই নাই। পেঁপেটা রাইতে খাবো। পেঁপেরটা আমার কাছে মজা নেই। ওটা রাইতে খাবো। এখন বেলা বাজে 5টা না? এই কিরে এই দিকটা মানে ফাঁকা হয়েছে, এই যে ও ভুট্টা ভুট্টা কাটছে, ফাঁকা হয়ে গেছে। আমরা যাইতেছি মামার বাড়ি ওই দিক। বাতাস লাগে ভালো। হ্যাঁ, আর গরমে থাকা যায় না, ভুট্টার কারণে গরম লাগে বেশি। প্রচুর গরম। চলো, রাইয়ান ওর দাদুর বাড়িতে যাবে, রাইয়ান ওর দাদার বাড়ি যাবে। হ্যাঁ চলো। আজকে আজকে গাড়ি রেখে আসছি। হাঁটতে হাঁটতে এদিকে আসলাম যে নদী, দেখি নদীর কি অবস্থা। নদীতে বন্যা এসে গেছে। নাজমিন, নদীর পানি দেখো কি বাড়ছে, প্রচুর পরিমাণ নদীর পানি বেড়ে গেছে। হ্যাঁ বাড়তেইছে। তাহলে এনে বন্যা হয়ে গেল, বন্যা মানে হবে বড়, বড় বন্যা হয়ে যাবো। হ্যাঁ বন্যা আর বৃষ্টি হয়নি পুরোপুরি, তাতে দেখো কি নদীর পানি হয়, দেখো কি স্রোত। নদী আবার ভাঙতে আছে এদিক, এই জায়গাটা বোল্ডার দেওয়ার দরকার। নদীর পারে একটা বাড়ি, নাজমিন দেখছো বাড়িটা কোন জায়গায়? এই যে নদী, এই যে বাড়ি। এটা একটা মামার বাড়ি আমার অবশ্য। এই মামার নাম হলো ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ইমান আলী, হ্যাঁ, কিন্তু নামাজ পড়ে না। চলো তো ওই দিক দিয়ে যাওয়া যায় কিনা। ইমান মামার বাড়ির ইমান নষ্ট। হ্যাঁ, এটাই হয় গ্রামের বাড়ি। এই যে হায় রে নদী, এই নদীর খেলা। নদীর একুল ভাঙ্গে একুল করে, এই তো হলো খেলা। হ্যাঁ ও বোঝে বোঝে, ওয়ালা শোকে বোঝে। যদি কন যে গামলাটা আনো তো গামলা নিয়ে আসি, সব বোঝে। রাইয়ান খুব খুশি। নাজমিন, নদীর পাড়ে সুখ দেখছো? নদীর পাড়ে সুখ দেখো, এই যে পানি, এই যে বাড়ি, এটাই বসে আছে, কি বাতাস। হ্যাঁ, খাওয়ার কোনো ইয়ে নাই।
নদীর যে হাওয়া, হ্যাঁ। নদীর পাড়ে এই একটা ভালো লাগে কি জানো, দেখতে কি খোলামেলা। আর এই যে গরু ছাগল, যদি 10টা গরু থাকে, হ্যাঁ হ্যাঁ, নদীর উপর থেকে, নদীর উপর থেকে 10টা গরু থাকলে তো তোমার 5-7 লাখ টাকা। এগুলো সাঁতরায় আইছে, তো পানি তো নাই কি এখন, পুরা নদী যখন বন্যায় তাই সাঁতরায় আইছে। মামার বাড়িতে আসলাম, এই দেখো কলা কত সুন্দর, কিন্তু মামারা কলা পাকায় একটা কলা পাই না। হ্যাঁ, এত কলা পাকায়, কোনদিন কইলেও না যে একদিকে কলা দিয়ে আসি বাগনাক, আমাকে না দেখ রাইয়ে দিলে তো হয়।